উজু করে আসো। ওমা, আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলা মুখ ধুই আইছি, এখন আমি উজু করুম কেন? উজু করবা কেন মানে? এসে আদান দিছে শুনো নাই? উজু করে নামাজ পড়তে দেবো না? দাও, উজু করে নামাজ পড়ো। না, আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়ুম না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। সেই জন্য এখন এই মুহূর্তে নামাজ পড়বো। যাও, উজু করে নামাজ পড়ো। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? এটা ধোয়া শাড়ি হলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? সত্যি করে বলো তো, তুমি কেন নামাজ পড়তে চাইতেছো না? ধরা যখন পড়ে গেছি আর মিথ্যা বলবো না। আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছু পারি না। ইয়াল্লা কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? না, পারি না। আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। হ্যাঁ বলে কি? তোমার কথা শুনে মনে হইতেছে তুমি জীবনে কোনোদিন নামাজই পড়ো না। তুমি আমারে বলছো যে তুমি কোরআন তেলাওয়াত করতে পারো, কিন্তু তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিছুই পারো না। তুমি আমার মিথ্যা কথা বলছো না? আমি তোমার উচিত শিক্ষা দেবো। দেখো। আসসালামু আলাইকুম মৌলভী সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ওসমান? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে, নাম রুমকে। ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। মানুষটাকে কি কইবো? মানছে কি করবো এই চিন্তা যদি তোমার এতই থাকতো, তাহলে বিয়ার আগে তুমি কোরআন তেলাওয়াত শিখো না কেন? বিয়ের আগে তো বাপের বাড়িতে ছিলাম, তখন দুষ্টুমি ফাজলামি করে সময় কাটাইছি। অত কি মাথায় আসলে এটি? বিয়ার আগে দুষ্টামি ফাজলামি করে সময় পার করছো, এখন বিয়ার পরে সময়টা কাজে লাগাও, কোরআন তেলাওয়াত শিখো। বিয়ের পরে কেউ পড়াশোনা করে? আমি পারবো না। পড়তে তোমার বই বই। আমি সৌদি থেকে উমরা হজ করে আসছি, আর আমার বউ কোরআন তেলাওয়াত পারে না। আমি মরার পর আল্লাহর কাছে কি জবাব দিব? কি কো ওসমান, তোমার বউ কোরআন তেলাওয়াত করতে পারে না? নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিছুই জানে না? না হুজুর, একদম কিচ্ছু পারে না। আসো বসো এখানে। শুনো, শিক্ষার কোনো বয়স নাই। শেখার কোনো বয়স না থাকলে আপনি শিখেন, আমার কনকে। এই তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বাড়াবাড়িতে তুমি করতেছো? তোমার কত বড় সাহস, তুমি মৌলবীর মুখে মুখে কথা বলো। হুজুর কিছু মনে না করলে একটু ব্যর্থ জানতো। এখন যদি পড়তে না বসো এদের সাথে, এই ব্যাট দিয়ে বাইরে একদম চাপাতে পারো। হুজুর আমার বউরে যেভাবে হোক আরবি শিখাই দিবেন, কোরআন তেলাওয়াত করতে হবে তার। আপনার মাংস আমার হাড্ডি, শিখাই থাকবেন। তুমি কোনো চিন্তা করো না ওসমান, তোমার বউ পড়াশোনা না করলে কিভাবে টাইট জাম লাগে সেটা আমি খুব ভালো করে জানি। জানেন কি হয়েছে? হুজুরে আমারে ই ক্লাস ধরছে, তো আমি কই থেকে একটু আটকে গেছি, তখন হ্যাঁ আমারে সবটি পোলাপানের সামনে কান ধরে দাঁড় করায় রাখছে। ছোট ছোট পোলাপান নিয়ে আমাদের কেমন হাসাহাসি করতেছিল। আচ্ছা ঠিক করছে, খুব ভালো করছে। তাও যদি তোমার শিক্ষা হয়, শিক্ষা হইয়া কোরআন তেলাওয়াতটা ঠিক মতো শিখো। দেখি মা, তোমার ঘরে ছেলের বউ থাকতে তুমি এই বয়সে এত কষ্ট করে রান্না বান্না কেন করতেছো? তোমার সব কষ্ট করতে হবে না। বকুল তুমি রান্না করো। কি? আমি রান্না করব? অবশ্যই তুমি রান্না করবা। তুমি যদি রান্না না করো তো বিয়ার পরে কি এই বাড়িতে তুমি ফ্যাশন শো করতে আসছো? মানে আমি কিভাবে রান্না করব? আমি তো রান্না করতে পারি না। রান্না করতে পারো না মানে? এই তুমি না ফোনে আমারে বলছো তুমি রান্না করতে পারো, যে তুমি এত ভালো রান্না করো, তোমার হাতের রান্না খাইলে আমি বলে সব ভুলে যাবো। সেটা তো আম্মা শিখাই দিছে, দেখা বলছি।